করে অজু অবস্থায় 499 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা এমন একটা পাওয়ারফুল দোয়া, যখন দুশ্চিন্তা পড়ে যাবেন তখনও পাঠ করবেন, যখন টেনশনে পড়ে যাবেন তখন এই দোয়া পাঠ করবেন, যখন অসুস্থ হবেন তখন এই দোয়া পাঠ করবেন, যখন কোনো বালা মুসিবতে পড়ে যাবেন তখন এই দোয়া পড়বেন, যখন কোনো সমস্যার সম্মুখীন হবেন আপনি এই দোয়া পাঠ করবেন, ইনশাআল্লাহ সাহায্য পাবেন। যদি কোনো বেশি সমস্যা হয়ে যায় এশার নামাজের পরে অজু অবস্থায় কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, সবচেয়ে ভালো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবচেয়ে উত্তম হলো এই নামাজের দুরূদ ইব্রাহিম। তবে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পাঠ করতে পারেন। অনেক দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ পাঠ করতে পারেন। অনেক দুরূদ আছে, যেটা ভালো লাগে। তবে সবচেয়ে উত্তম দুরূদ হলো, একটু সময় লাগলো দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একটু বড় হলো এই দুরূদটা হলো উত্তম। আর এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য এই দুরূদটাকে নবীজি পছন্দ করেছেন। তো কয়েকবার দুরূদ পাঠ করে কিবলামুখী হয়ে অজু অবস্থায় 499 বার পাঠ করবেন, আর মনে মনে আল্লাহর সাহায্য চাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি সময় লাগবে না। 499 বার পাঠ করবার পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবার পরে যদি সম্ভব আরেকটু দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। পারলেই দোয়া পাঠ করবেন, নচেত ওটাই চলবে। 499 বার পাঠ করবার পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। অনেকে বলতে পারেন সালাতুল হাজতের নামাজটা আবার কি? এটা হলো নফল নামাজ। নফল নামাজ যে কোনো সূরা দিয়ে আদায় করতে পারেন। সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাবেন, আবার সূরা ফাতিহার পরে দ্বিতীয় রাকাতে একটা সূরা মিলে সালাম ফিরাবেন। এই রকম সালাত আদায় করবার পরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আমার এই সমস্যা সমাধান করে দাও, আমি অসুস্থ সুস্থ করে দাও, দুশ্চিন্তায় আছে দুশ্চিন্তা দূর করে দাও, টেনশন দূর করে দাও। আল্লাহর দরবারে চাবেন, ইনশাআল্লাহ চাইতে দেরি আল্লাহ দোয়া মঞ্জুর করতে দেরি করবে না। কান্না করে দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। দুনিয়ার কেউ আপনার ডাকে সারা দেখ আর না দেখ আল্লাহ দেবে। দুনিয়ার সবাই ফিরিয়ে দিল আল্লাহ ফিরিয়ে দেবে না, কারণ দুনিয়ার মানুষ তো অভাবেই দিলে কমে যায়, আল্লাহ দিলে কমে না। এই জন্য বিশ্বনবী যতই সমস্যার সম্মুখীন হতেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে চাইবা। আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনগণ, হে ঈমানদারেরা, যখন তোমরা সমস্যায় পড়ে যাবে, বিপদে তোমরা আল্লাহর কাছে সালাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাবে। সালাতে দাঁড়িয়ে যাবে, সালাতের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ সাহায্য চাবেন। সাজদার মধ্যে লুটায় পড়বেন, আল্লাহ তুমি আমাকে বানাইছো, আমাকে কষ্ট দিয়ে কি লাভ, আল্লাহ তুমি আমাকে কষ্ট দিও না। এরকম যখন দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কখনো ফিরাইয়া দিবে না। মুসিবতে পড়লেই এশার সালাতের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পাঠ করবেন। এই আমলটি যে করেছে সেই এর ফায়দা পেয়েছে, সেই ফলাফল পেয়েছে। অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে পড়বেন, ফলাফল আপনিও পাবেন।